লোকেদের মধ্যে এই আশ্বাসটা জাগাতে আর এই অ্যাসুরেন্সটা জাগাতে যে এবার আমরা এই টাইপের কিছু হতে দেবো না, নাম্বার 1। নাম্বার 2, এর সাথে আমরা ওই জায়গাগুলোতেও ভিজিট করছি যেখানে SIR আন্ডার অ্যাডজুডিকেশন অনেকগুলো নাম ডিলিট হয়েছে। এইটার কারণ হচ্ছে যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে এই অ্যাসুরেন্স দেওয়া কি তারা তো অবশ্যই অনলাইন বা অফলাইন মাধ্যমে আপিল করেছেন। এই আপিলটা তো একটা অ্যাপিলেট ট্রাইব্যুনাল আইন অনুযায়ী নির্ধারিতভাবে শুনছেন, তো ওইটার জন্য যা টাইম লাগে সেটাকে দিতে হবে। এই টাইমের মধ্যে যেন কেউ আননেসেসারিলি স্কেয়ার্ড না হয়ে যায়, অ্যাংশিয়াস না হয়ে যায়, কোনো রিউমার যেন না ছড়ায়, কোনো গুজব না ছড়ায় কি এটার সাথে অন্য কোনো সরকারি পরিষেবা যেটা ওরা আইন অনুযায়ী পাচ্ছে সেটা যেন লিঙ্ক আছে, চাকরি লিঙ্ক আছে, ওদেরকে কোথাও বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কোথাও পাঠিয়ে দেওয়া হবে, এই টাইপের গুজব, বিভিন্ন টাইপের গুজব যে মার্কেটে ছড়ে বেড়াচ্ছে সেটাকে কাটার জন্য আমি পার্সোনালি এই টাইপের কয়েকটা জায়গায় ভিজিট করেছি। আর অলরেডি ভিজিটেড জামালপুর, মেমারি, ভাতার, মন্তেশ্বর, very far-flung areas যেখানে একটা গ্রামে a lot of votes have gotten deleted, a lot of electors have gotten, people have gotten deleted from the elector list. তো এটা আমাদের মেইন CBM অ্যাক্টিভিটি চলছে। এখানে যখন আমরা যাচ্ছি তখন এটাও বলছি যে যাদের নাম আছে তালিকায় তাদেরকে যেন ভোট দিতে কোনো বাধা সৃষ্টি না করা, মানে যারা ভোট দিতে পারেন তারা যেন যাদের নাম আছে ইলেকটোরাল রোলে তারা যেন ভোট দিতে পারেন, নির্ভয়ভাবে ভোট দিতে পারেন, আর কোনো অবস্ট্রাকশন যেন না ক্রিয়েট করা হয় ফর দেয়ার ভোটিং, এই বার্তাও আমরা দিচ্ছি। সেকেন্ডলি, আজকে আমরা আমাদের গতকাল থেকে BIS স্লিপস উইথ ইলেকশন গাইড বাড়িতে বাড়িতে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে। আজকে আমরা গোটা জেলা জুড়ে যেটা আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, আমার ROsরা, আমার অল 16 ROs ওরা কিন্তু নিজের কনস্টিটিউয়েন্সিতে এই মনিটরিং তো ক্লোজলি করছেনই, তার সাথে নিজে বাড়িতে বাড়িতে গিয়ে BLOsদের সাথে এই BIS স্লিপ দিচ্ছেন। আর যখন ওনারা দিচ্ছেন তখন ওনারা কিন্তু ভোটার্সদেরকে আশ্বাস দিচ্ছেন যে একদম নির্ভয়ভাবে যেন ওনারা ভোট করতে পারে। অ্যান্ড ইট ইজ আওয়ার অ্যাটেম্পট টু রিচ আউট টু দ্য ভোটার্স ইন দেয়ার হাউসেস, ইন দেয়ার হোমস, আরও নিজে যাচ্ছে বাড়িতে বাড়িতে। তো এটা আমরা করেছি আমাদের জেলা জুড়ে। থার্ড যেটা আমার বলার আছে, হোম ভোটিংয়ের আমাদের যে প্রসেসটা ছিল এটা আমরা 17 আর 18 তারিখে করেছি। আমাদের 12,536 হোম ভোটার্স ছিল টার্গেট, তার মধ্যে আমরা 98% অ্যাচিভ করে নিয়েছি এই দুদিনে। আর 26 তারিখে আমাদের মক আপ হবে ইন দ্য ভেরিয়াস কনস্টিটিউয়েন্সি, যেখানে হয়তো 5-6 নাম বাদ চলে গেছে, যে যাদের ভোটিং এই 17-18 তারিখে মক আপ উইল বি ডান অন 26। তো এখন অবধি যাদের হোম ভোটিং হওয়ার কথা, অ্যান্ড বাই হোম ভোটিং আই রিপিট ইট ইজ 85 and above senior citizens and persons with disability যাদের 40% and above disability আছে, এদেরকেই আমরা কিন্তু হোম ভোটার্স করছি। তো যদি কারোর এখন অবধি হয়নি, তো এটার একটাই কারণ হতে পারে যে যেই দিন হয়েছিল ওনাদের এলাকায় সেদিন হয়তো উনি কোনো কারণে সেই সময় প্রেজেন্ট ছিলেন না, হয়তো চিকিৎসা করাতে গেছেন বা হোয়াটএভার। সো আমাদের কাছে পুরো ডেটাটা আছে, আর আমরা এনশিওর করবো যে 26 তারিখে এদের বাড়িতে আমাদের পোলিং অফিসিয়ালসরা পৌঁছে সুস্থভাবে যেন ভোট করাতে পারেন। সো 98% is our achievement so far. আমাদের সেকেন্ড PP ট্রেনিং, পোলিং পার্সোনেলের ট্রেনিং 19 তারিখে AC ওয়াইজ হচ্ছে, আপনারা সকলেই এটা জানেন। সেখানে আমরা ওদের ভোটিংয়ের ব্যবস্থা রেখেছিলাম। যারা 19 তারিখে ভোটিং করতে পারেননি, যেই PPরা 19 তারিখে ভোটিং করতে পারেননি, তাদের জন্য আমরা 26, 27 আর 28 এই ব্যবস্থাটা রেখেছি। আমাদের 9টা হেডকোয়ার্টার যে এসিস আছে তাদের জন্যে এই অ্যারেঞ্জমেন্টটা টাউন হলে করা হয়েছে। যাদের কালনার আছে SDO কালনা অফিস, আর যাদের কাটোয়ার এসি আছে সেটা SDO কাটোয়া অফিস। এখানে শুধু একটা জিনিস বলি, অ্যান্ড দিস ইজ অ্যাপ্লিকেবল ফর PPs, আপনারা 26-27 যদি ভোট করতে চান, আপনাদের এই পরিষেবাটা আপনাদেরকে নিজের ডেপ্লয়েড এসি RO ফ্যাসিলিটেশন সেন্টারে নিতে হবে। প্লিজ আন্ডারস্ট্যান্ড, আই এম টকিং অ্যাবাউট ডেপ্লয়মেন্ট এসি RO ফ্যাসিলিটেশন সেন্টার। তো আমার তরফ থেকে আপাতত এই আপডেটই দেওয়ার আছে।
আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আছে, এখন যেটা মার্কেটে এত যে গুজব ছড়াচ্ছে যে যারা ভোটের তালিকায় যাদের নাম নেই তাদের সাথে তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে বা তাদেরকে তাদের পরিষেবা, সরকারি পরিষেবাগুলো কেড়ে নেওয়া হবে, এই টাইপের গুজব যেন না ছড়ায় আমি এই জন্য নিজে গিয়ে অ্যাসিওরেন্স দিচ্ছি। বাট আমি তো সব জায়গায় আর নিজে পৌঁছতে পারবো না, আমার লোকেরাও যাচ্ছে, আমার টিমও যাচ্ছে। বাট মিডিয়ার কাছে আমার এটা রিকোয়েস্ট কি এইটা যদি আপনাদের মাধ্যমে জায়গায় জায়গায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে যদি এটা ছড়িয়ে যায় যে এটা জেলা শাসকের বার্তা, যে যাদের নাম অ্যাডজুডিকেশন প্রসেসের থাকার জন্য, মানে অ্যাডজুডিকেশন প্রসেসের জন্য বাদ চলে গেছে, তারা আপিল করেছেন, যদি এখন অব্দি আপিল করেননি প্লিজ অনলাইন বা অফলাইন মাধ্যমে আপিল করেন এবং এই আপিল প্রসেসটাকে কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করেন। এটা একটা আইন অনুযায়ী প্রসেস চলছে, ইট উইল টেক সাম টাইম, অ্যান্ড ইন দ্যাট টাইম কেউ যেন এসব গুজবে কান না দেয়। জেলা প্রশাসন সবার সাথে আছে, we will ensure that nothing wrong happens, number 1. Number 2, যাদের নাম তালিকায় আছে তাদেরকে যেন কোনো অবস্ট্রাকশন ফেস না করতে হয়, তারা যেন সুস্থভাবে নির্ভয়ভাবে ভোট দিতে পারে। আমার তরফ থেকে এটাই বলা।